করছি, আজকে যাবো হচ্ছে বিরাটি। আর বিরাটি কেন যাবো সেটা তোমার পরে বলছি। আর আজকের ব্লগটা শুরু করছি। আজকে ব্লগে দুটো মেন পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে আজ আমি কালকি দেখতে যাচ্ছি। কালকি ওয়েটা ভাই সত্যি ভালো, চাই না কে কে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, তো আমার দিক দিয়ে কালকি ওয়েটা সত্যি ভালো। আর আমি কোনো এখন যাইও নি। আর যেটুকু একটু থিওরি ফিউরি জানি ওটাও আমি স্পয়লার দিতে চাই না, একবার দেখে আসি। তো ওটা দেখতে হবে হাতিবাগান স্টার হল। হ্যাঁ, আইনক্স পিভিআরে যাচ্ছি না, কেন কি আমি এই কদিন পরে আবার একটা আরেকটা সময় দেখতে যাবো, তো ওই জন্য আইনক্স পিভিআরে যাচ্ছি না। তো এটাই, তাহলে আমি এখন বেরাবো, বেরিয়ে তোমার দেখাই। আর যেটা বলার ছিল, আমি বিরাটি যাচ্ছি কয়েকটা কাজের জন্য। তো ওখান থেকে এসে রাত 5টার সময় যাবো স্টার হল। কথা 3টে, আর আমরা যাবো 4টার সময়, 4:50। আর আমি ওখান থেকে চলে গেছি, কিছু দেখাশোনা ছিল না, মা বাড়ি ছিল একটুখানি একটা কাজ ছিল। আর আপাতত এখানে সাইডে বৃষ্টি হচ্ছে না, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বুঝলি তো পুরো এখানটায়। ধরে ধরে বুঝতে পারবে না, এখানে হাতে জল পড়ে দিয়ে বুঝতে পারবে এখানে বৃষ্টি পড়ছে। হাতে জলটা যদি বুঝতে পারো তো ভালো, নাহলে এখানে অনেকটাই বৃষ্টি পড়ছিল আপাতত। আর দেখি বৃষ্টিটা, আর ভয় লাগছে বৃষ্টিটা না থাকে যেতে আমার প্রবলেম হবে, ঠিক আছে। তো এখন যাব, এখন যাই গাড়িতে বসবো, গাড়িতে বসে এখন যাবো কালকি দেখতে। আর আমার দাদা ওখানেই চলে আসবে একবারে মেট্রো করে। আর এখন রেডি হয়ে গেছি। আর তো চলো এখন বেরাচ্ছি, ঠিক আছে। ওটা হয়ে গেছে, ব্যাগ নিলাম, ঠিক আছে। আর চলো যাই। তো কতবার তো বললাম যে কোথায় কোথায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, এইটা দিয়ে আমি একটা লিক বুঝতে পেরেছি কালকিতে, যে কালকিতে বোধহয় 6 জনের ক্যামিও হবে। কাদের কাদের হবে, সাউথের কয়েকজন অ্যাক্টরকে নিয়ে হবে, তো যাদের হবে তাদেরকে নিয়ে বলবো। তো আপাতত আমি যাচ্ছি। আর বৃষ্টি এখন হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ভাবটা কমেছে, তো বৃষ্টি এখন হচ্ছে তাহলে একটু আগে, ঠিক আছে। থিয়েটার, আচ্ছা ঠিক আছে, থিয়েটার ওটা এখন তো সিনেমাই দেখতে হয় না, এর জন্য ঠিক আছে। তো ঠিক আছে, অনেক কাহিনী আছে, আমরা ওই উপরটাতে উঠে সরাসরি দাদা দেখতে পাচ্ছ, ভিড় আছে অনেকটা, ঠিক আছে। সব কালকেরই লাইন আছে এগুলি, ঠিক আছে। এখন এখন দাদা 5 মিনিট পরে খুলবে, ঠিক আছে। আর স্পয়লার আমি সেরকম দেবো না, শুধু একটু দেখিয়ে দেবো। আর চলো ভেতরে দিকে খুলুক, অনেকটা ভিড় এটা, ঠিক আছে। এত ভিড়, একটু ভিড়ও আছে, যেমন আর একটু ভিড় ছিল, তো ঠিক আছে। এটা পুরো সিনেমা হলটা দেখতে পারো, ঠিক আছে। ঢুকে পড়েছে এখন সিনেমা হলে, এখন সিনেমাটা শেষ শুরু হয়নি, তো হোক, ঠিক আছে। হোক ততক্ষণ। এখানে একটা স্টার আছে, আর এর ওপরে একটা ফ্লোর আছে, আর নিচে একটা ফ্লোর, এখন শুরু হয়নি, অ্যাড আছে এটা। তো আপাতত এখানে আমি একটু ন্যাচোস নিয়ে এলাম, এখানে একটা ন্যাচোস নিয়ে এলাম, এরকম ন্যাচোস নিয়ে এলাম একটা। আর এই পপকর্ন নিয়ে এলাম, ঠিক আছে। পপকর্ন নিয়ে এলাম, এই পপকর্ন নিলাম। আর আপাতত মুভিটা হেভি চলছে। হ্যাঁ, রিভিউ হিসাবে যা দেখছিলাম, যে বলছিল প্রথম হাফটা একটুখানি স্লো চলবে, মানে একটুখানি ইন্টারেস্ট কম হবে, ওটা ঠিক ছিল। তা প্রথম হাফটা খারাপ ছিল না, তা মেন ফাইটিং সিনগুলো সব পরের হাফেই হবে। আর এখন অব্দি তো বইটা হেভি লাগতো, ঠিক আছে। তা মেন এখন লড়াই, মেন হাফ এগুলো এখনো কিছু হয়নি, ঠিক আছে। আবার
বইটাই ভালো হয়েছে, বইটা দেখে আমি বেরিয়ে গেলাম এখন। আর বইটা রেডি আমি বাড়িতে গিয়ে দেখছি। ঠিক আছে, আপাতত এখানে আমি হাতিবাগানে আছি, চলে এলাম। তো আমার তো বইটা পুরো 9.5 আউট অফ 10। হ্যাঁ, প্রথমের দিকটা একটু স্লো মনে হয়, যে একটু গ্যাপিং গ্যাপিং ভাবটা আছে, যে মাঝখানে একটু স্লো হয়ে যাচ্ছে, স্টোরিটা টুই হচ্ছে। মানে 600 কোটি টাকা হিসাবে 600 কারোর হিসাবে বইটা চলছে না। তো ইন্টারভেলের পরে যা চললো, এই এমসিইউকে মানে এমসিইউর মতন তো করেই দিয়েছে অলমোস্ট। ঠিক আছে, এটা মাস্ট ওয়াচ আছে, আমি বাড়ি থেকে আরও ভালো করে বলছি। শ্যামবাজার, এটা শ্যামবাজার মেট্রো স্টেশন। আর এই ভেতরে ঢুকছি। আর বইটা তো হেভি হয়েছিল কারণ কি, আর স্পয়লার দিচ্ছি না, তার লাস্টের পার্টটাই হচ্ছে পুরো মানে বইটাকে হিট করার জন্য কাফি। লাস্টের 10 মিনিটটাই দেখানো, তার ওই বই ছাড়া কিছু ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, কেন লাস্টটা সিনে বলতে হয়েছে মানে এপিক হয়েছে, এপিক। ঠিক আছে, মানে লাস্ট আমি এপিক দেখলাম কোথায় যাবন দেখি, রেটিংটা দেখ। মেট্রোর সামনে চলে এসেছি, এখন যাচ্ছি। দাদা বইটা কিরকম লাগলো বল? খুব ভালো লেগেছে বইটা। আর বইটা একটা নতুনত্ব থিম আছে, আর গ্রাফিক্সও খুবই ভালো। একদম বলিউডের বদল হলিউড, করেছে। হলিউড, হলিউড। আর ফার্স্ট টাইম হলিউডের টাইপের গ্রাফিক্স করেছে। আমি তো VFX এই মানে রেটিং দেবো 8.5। আমার তো 9.5, 9 থাকবে। ঠিক আছে। ও গাইস, চলে এসেছি বইটা দেখে কালকি। তো বইটা সত্যি ভালো লেগেছে, আমি এটাকে 9.5 বা 9 আউট অফ 10 দিই। ঠিক আছে, স্পয়লারটা হচ্ছে মানে কোনো স্পয়লার না, যে আমি একটু সবাই এটা সবাই নেটে ইন্টারনেটে দেখে রাখবে। ফার্স্ট হাফটায় বেশি ইন্টারেস্টিং না, একটু লো লো চলছে না, মানে মানে স্টোরিটা মজা আসছে না, মানে একটু বেশি যতটা হাইপ হয় মজা আসছে না। তার প্রিভিয়াস মানে ইন্টারভেলের পরে পরে সুপার হিট, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যদি ওখানে ভালো না লাগে, ওইটা দেখেই মেন বইটা লোকেরা হিট করে দেবে, ওইটুকু পার্ট দেখে। ঠিক আছে, তো যাই হোক, তখন তো আমি দেখে এলাম, আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে একটু খাচ্ছি। তো এটাই ছিল। এই যে স্পয়লার দিচ্ছি না সেরকম কোনো ক্যারেক্টার, তাই একটু বই দিচ্ছি। একটু কয়েকটা ক্যামিও আছে, স্পেশাল ক্যামিও নেই, নর্মাল একটু ক্যামিও আছে। আর একটা টুইস্ট খুব বড় আছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটু বেশি হিন্ট দিই, ওটা ইন্টারভেলের পরে আছে। ঠিক আছে, মানে ইন্টারভেলের আগে অব্দি স্টোরিটাই বিল্ড হয়েছে। ঠিক আছে, তো এটাই বলতে চাইছি। তো বইটা আমার ভালোই লেগেছে। আর এটা আমি একটু সেট আপ টাইপের করেছি লাইটিংয়ের সঙ্গে, যদি ভালো লাগে তাহলে বই রাখবে। আর বইটা দেখে চলে এলাম, আমি স্টারে গেছিলাম। তো ঠিক আছে, তো এখন হচ্ছে আমি যাই, ইন্ডিয়ার খেলা আছে, এখানে যেমন বসে থাকতে পারবো না, ফাইনাল খেলাটা আছে। তো চলো, দেখতে পাচ্ছ খেলায়। ঠিক আছে, তো আজকে কালকেও দেখে এলাম, প্লাস এটা না এখানে হলো। ঠিক আছে, তার স্কোরটা এখন তো দেখাবে না,